আসসালামু আলাইকুম। JNA এগ্রোর পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকে কথা বলবো যে গাছে পাকা টমেটো আসলে কিরকম হয়। আমরা সচরাচর বাজার থেকে যে টমেটোগুলো কিনি সেটা দেখি একদম পুরা লাল টকটকে হয়ে যায়, যার একদম পুরা টমেটোটা হাত দিয়ে ধরলেই দেখি আমরা লাল টকটকে। তা আসলে কি গাছে পাকা টমেটো একদম লাল টকটকে হয়ে যায়? আমি আপনাদেরকে সরাসরি একটু দেখানোর চেষ্টা করি। আমি যদি আমার বাগান থেকে একটা ফ্রেশ টমেটো ছিঁড়ি, তাহলে টমেটোটা দেখবেন যে এরকম। অর্থাৎ একটা গাছ পাকা টমেটো প্রথমে তার এই অংশটা, অর্থাৎ নিচের যে গোড়ার এই অংশটা আগে পাক ধরবে, এরপরে ধীরে ধীরে সে উপরের দিকে আসি ঠেকবে। অর্থাৎ একটা গাছে পাকা টমেটো আপনার কখনোই পুরোটা টকটকে লাল হবে না। আমি যদি আরো দেখাই, একদম ফ্রেশ যদি দেখাই যে একদম টমেটো যেটা একেবারে পেকে গেছে, তাহলেও ঠিক আপনারা দেখবেন একই, এটা হচ্ছে একই ধরনের। অর্থাৎ আপনার এই অংশটুকু আগে লাল হবে, তারপরে ধীরে ধীরে উপরের দিকে লাল হয়ে আসবে। বাজারে যে টমেটোগুলো আমরা কিনি, এই টমেটোগুলো একদম দেখা যাচ্ছে পুরোটাই একদম লাল হয়ে যায়। তা পুরো টমেটো যদি বাগানে লাল হয়ে যায়, এই টমেটোটা আর আপনার আমার মনে হয় না যে গাছে থাকতে পারে। কারণ হলো পুরোটা লাল হয়ে যাওয়ার সাথে সাথেই এই টমেটোগুলো গাছে থাকবে না। হয়তো আপনার পাখি খেয়ে ফেলবে, অথবা আপনার এই টমেটোগুলো গাছে পচে যেতে পারে। কাজেই বাজার থেকে আমরা যে টমেটোগুলো একদম খাই, সেই টমেটোগুলো অরিজিনালি গাছ পাকা টমেটো না। এই টমেটোটা যদি আমি রেখে দেই, তা 1 দিন 2 দিন 3 দিন এবং এই টমেটোটা 4 দিন বা 1 সপ্তাহ পর্যন্ত এই টমেটোটা ফ্রেশ এরকম সতেজ থাকবে। অর্থাৎ এই টমেটোটা একেবারে পুরোপুরি অংশ কখনোই পাকবে না। একটু হলেও এটা হলো বোঝা যাবে যে হলো টমেটোটা হলো কিছুটা হলো দেখা যাচ্ছে এই দিকের এই নিচের এই অংশটা পুরোটাই পাক ধরে যাবে, এবং এই অংশটা কিছুটা হলো ফ্যাকাশে থাকবে, পুরোটাই একই কালার হবে না। বাজারে যে টমেটোটা আমরা কিনি সেই টমেটো এরকম লাল, পুরোটাই দেখা যাচ্ছে পুরো বডি তার হচ্ছে একই কালার। তো এই একই কালার কিভাবে হয় এটা আমরা জানি, আমরা সেটা বুঝি যে এটা হলো টমেটো পুরা কালারটা কিভাবে করা যায়। তো এটা হচ্ছে আপনার আহ অনেক সময় এটাতে পাকানোর জন্য দেখা যায় যে কিছু অসাধু ব্যবসায়ী আছে, তারা বাজার থেকে বা আপনার হলো ক্ষেত থেকে হলো কম দামে কিছু অপরিপক্ক টমেটো যেটা হলো কিনে, এটাতে হলো এটা পাকানোর জন্য স্প্রে পাওয়া যায়। এই স্প্রেটা যখন দিয়ে দেয়, তখন এই টমেটোটা 24 ঘন্টার মধ্যে পুরোটাই একদম পেকে যায়, এবং যে কারণে এই টমেটোটার পুরা আপনার স্বাদ ভালো থাকে না। এটা খাওয়ার সময় আপনারা বুঝতে পারবেন। আর বাজারের ফ্রেশ টমেটো বা আপনার হলো বাগানের ফ্রেশ টমেটো যদি আপনারা খান, তা সেটা স্বাদ একটু আলাদা হবে। এটা ফ্রেশের একটা স্বাদ আর একটা কেমিক্যাল যুক্ত খাবারের স্বাদ এটা এক না হইতে পারে। এটা যখন আপনারা খাবেন তখন হলো আপনারা বুঝবেন। কাজেই আমরা যারা হলো ক্রেতা আছি, যারা আমরা বাজার থেকে টমেটো কিনে খাই, তারা আমরা একটু যদি সচেতন হয়ে বাজার থেকে আমরা যদি দেখে শুনে কোনটা ভালো, কোনটা খাওয়ার উপযোগী বা কোনটা খাওয়া যাবে, তা সেইটা যদি আমরা দেখে শুনে বুঝে খেতে পারি, তাহলে আমার মনে হয় যে এই অসাধু ব্যবসায়ী যারা আছে, যারা এই কাজটা করে, তাদের এই ব্যবসাটার আমরা ধসনামা দিতে পারবো। তা আজকের ভিডিওটা মূলটা হলো সচেতনমূলক ভিডিও, যেটা আমরা ইচ্ছা করলেই ফ্রেশ খাবার আমরা নিজেরাই গ্রহণ করতে পারি। জাস্ট হলো আমাদের একটু জানার মানে এটা জানার জন্য একটু তথ্য জানতে হবে। যদি আপনি এই তথ্যগুলো না জানেন, তাহলে এটা আপনারা নেটে সার্চ দিলেই এটার আরো বিস্তারিত তথ্য আপনারা বুঝতে পারবেন। তো ঠিক আছে, ভালো থাকবেন। আর আপনারা এই ধরনের বা এই বিষয়ে যদি আপনাদের কোনো মূল্যবান অভিজ্ঞতা থাকে,
বা পরামর্শ থাকে তাহলে আমার কমেন্ট বক্সে একটু কমেন্ট করে দিবেন। তো ঠিক আছে, ভালো থাকবেন। আজকে এ পর্যন্ত, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।